আমার আজকের রেসিপি তন্দুরি চিকেন। আর এই চিকেন বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একেবারে রেস্টুরেন্টের মতো একই রকম স্বাদে। আর তৈরি করা ভীষণই ইজি, তবে বাড়িতে তৈরি করলে খরচটা একটু কমই পড়ে। আর এই চিকেনগুলো বাইরে থেকে যতটা মজমজে টাইপের হয়, বাইরেটা অনেকটা ক্রিস্পি আর ভিতরটা অনেকটাই জুসি আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় চিকেনগুলো যদি এইভাবে তৈরি করা যায়। তো এই চিকেন রেসিপির জন্য আমি প্রথমে দুটো চিকেন লেগ নিয়েছি। সেই লেগগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এর গাগুলো হালকাভাবে পেঁচিয়ে নেব। তো খুব বেশি ডিপ কাট না করলেও হবে, হালকা একটু পেঁচিয়ে নিলেই হবে। আর 3 থেকে 4টে জায়গায় আমি এরকম হালকাভাবে ছুরির সাহায্যে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিলে মাংসের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে, তার জন্য তো হালকা একটু পেঁচিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এর উপরে দিয়ে দেবো একটা লেবুর রস। তো লেবুর রসটা আমি গোটাই দিয়েছি, যেহেতু দুটো লেগ পিস আছে। তো লেবুর রসটা ভালোভাবে চেপে চেপে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের লেগ পিসগুলোতে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করতে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। আর এইভাবে চিকেনের গায়ে লেবুর রস মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে চিকেনটা অনেক বেশি সফট হয়ে যায়, ভাজতে গেলে খুব বেশি অসুবিধা হয় না। তো এই রকম অবস্থায় আমি রেখে দিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর এটাকে সাইডে রেখে আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নেব। আর তাতে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা যে যার স্বাদ মতো দিতে হবে, আমি হাফ চামচ দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চামচের মতো মিট মশলা, এটা না থাকলে কাবাব মশলা দিলেও হবে। আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা দিলে কালারটাও আসবে আর হালকা একটু ঝাল হবে। আর গরম মশলা দিয়েছি হাফ চামচ। আর দিয়ে দেবো কাসুরি মেথি, তবে এটা ডাইরেক্ট দেবো না, একটু হাতে গুঁড়িয়ে দিতে হবে, যেহেতু এটা একটু পাতা টাইপের হয়। তো হাতে ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে তারপর উপর থেকে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচের মতো সরষের তেল। তেলটা সরষের তেলই দিতে হবে, এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, বা সরষের তেল দিয়ে মাংসটা ভাজলে অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা চিকেনের গায়ে লাগিয়ে নেব। চিকেনের গায়ে এই মশলাটা একটু সময় নিয়েই লাগিয়ে নিতে হবে, কারণ মশলাটা বাইরে ভিতরে খুব ভালোভাবে মাখানো না হলে কিন্তু চিকেনের ভিতরে মশলাটা পৌঁছাবে না। আর কাটা অংশগুলোতে আঙুলের সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে ভরে ভরে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর উল্টো দিকটাও চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে এতে সামান্য একটু রেড কালার দিয়ে দেবো, সামান্য একটু 1 চিমটির মতো। তো এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন। আমি একটু রেস্টুরেন্টের মতো লাল লাল মতো দেখাবে তার জন্য দিয়েছি। এরপর ভাজার জন্য একটা প্যান বসিয়েছি, প্যানে 2 চামচের মতো সরষের তেল দেবো। এই ভাজার কাজটা কিন্তু সরষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে সাদা তেলের তুলনায়। এরপর চিকেনগুলো দিয়ে আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 মিনিটের মতো উল্টে পাল্টে টোটাল 4 মিনিট চিকেন দুটোকে ভেজে নেব, যাতে এর মধ্যে যে পানিটা আছে অবশিষ্ট সেটা যেন খুব ভালোভাবে টেনে নেয়। তারপরে এটাকে আরেকবার উল্টে দেবো। উল্টে দিয়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রথম অবস্থাতেই ঢাকা দিলে কিন্তু পানিটা বেরিয়ে গিয়ে এটা অনেকটা সেদ্ধ মতো হয়ে যেত, ফ্রাই ব্যাপারটা আসতো না। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও সাইডটা চেঞ্জ করে দেবো। টোটাল 5 মিনিট ছাড়া ছাড়া এগুলোকে উল্টে দিতে হবে। আর এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু সাইডটা চেঞ্জ করে দেবো। সাইডটা চেঞ্জ করে একটু ভেজে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে একটু চেক করে নেব, কারণ চিকেনটা 80% সেদ্ধ হয়ে গেলে তারপর ম্যারিনেট করা মশলাটা এর উপরে লাগিয়ে নিতে হবে। তো চিকেনটা 80%-এর মতো সেদ্ধ হয়ে এসছে। এরপর যে ম্যারিনেট করা মশলাটা বেঁচেছিল ওটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম। এটা আগে লাগিয়ে নিলে হবে না, কারণ আগে লাগিয়ে নিলে এ থেকে অনেকটা পানি বের হতে শুরু করবে, আর সেই পানির সঙ্গে কিন্তু চিকেনটা ফ্রাই হতে দেরি হবে, বা এই ফ্রাই ব্যাপারটা উপরে মুচমুচে ব্যাপারটা আসবে না। তো খুব ভালোভাবে চিকেনের গায়ে এই মশলাগুলো লাগিয়ে নিয়ে আবারও মশলার সঙ্গে চিকেনটা একটু ফ্রাই করে নেব। দুদিকটা উল্টে পাল্টে যখন এটা পুরোপুরিভাবে ভালো করে ফ্রাই হয়ে যাবে, তখন এই সাইডের তেলগুলো একটু চিকেনের উপরে তুলে দিতে হবে। তুলে দিয়ে একটু এটাকে লাল করে ভেজে নিতে হবে। তো দুদিকটা ভালোভাবে ভেজে গেছে আর খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। তারপর পাশের যে ওভেনটা আছে সেখানে একটা এরকম কয়লাকে পুড়িয়ে আমি এটা তন্দুরির যে ফ্লেভার আছে সেটা আনার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটির মধ্যে দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে ঢাকনা ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো 1 মিনিট পর এটাকে আমি সার্ভ করতে দিয়ে দেবো। আর এটা যে কোনো চাটনি, সস কিংবা যে কোনো গ্রিন চাটনির সঙ্গেও এটা খেতে পারেন। আমি টক দইয়ের সঙ্গে সার্ভ করেছি। আর এটা তন্দুরির মতোই খেতে লাগে, কারণ এর মধ্যে যে কয়লার ফ্লেভারটা দেওয়া হয়েছে একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার থাকে। আর চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, বাইরেটা যতটা মুচমুচে হয় ভিতরটা ততটাই জুসি হয়, একদম সফট টাইপের হয়। আর খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই লাগে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।